ইরানের সামনে কি বড় বিপদ? মধ্যপ্রাচ্যে কেন আরো 40,000 সেনা সহ রণতরী পাঠাচ্ছে আমেরিকা? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি তারা? ইরান ও আমেরিকা মুখোমুখি বৈঠকে সমাধান কি হবে যুদ্ধের ময়দানে নাকি কূটনীতিক টেবিলে? কি বলছেন বিশ্লেষকরা? গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। ক্ষোভে উত্তাল লিবিয়া, ইয়েমেন, পাকিস্তান থেকে আমেরিকা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য মধ্যপ্রাচ্যে 40,000-এরও বেশি সেনা পাঠাচ্ছে আমেরিকা। এরই মধ্যে নতুন করে আরো একটি রণতরী সহ বিপুল সংখ্যক অস্ত্র, বোমারু বিমান, মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে। পরমাণু কর্মসূচি বন্ধ না করলে প্রয়োজনে ইরানের উপর হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি সপ্তাহে এমন হুমকির পরই মূলত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। ফলে শঙ্কা দেখা দিয়েছে, খ্যাপাটে আচরণের জন্য আলোচিত সমালোচিত ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবে, নাকি এটি ইরানকে ভয় দেখানোর কৌশল? ইরানের সামনে কি মহাবিপদ আসছে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ইরানের সামনে কি আসছে মহাবিপদ? ইরানের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কি আমেরিকা? খুব সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। নতুন করে আরো 40,000 সেনা মোতায়েন করেছে আমেরিকা। একই সাথে পাঠানো হয়েছে আরো একটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এটি আগ থেকেই লোহিত সাগরে থাকা অন্য রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে। এই দুটি বিমানবাহী রণতরীর প্রতিটিতেই রয়েছে হাজার হাজার সেনা ও ডজন খানেক যুদ্ধ বিমান। এছাড়া আরো বিপুল সংখ্যক বিমান ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন পাঠিয়েছে পেন্টাগন। গেল মার্চে ভারত মহাসাগরে আমেরিকার সবচেয়ে গোপনীয় ও কৌশলগত সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সেখান থেকে মধ্যপ্রাচ্যে দ্রুত আঘাত করা সম্ভব হবে এই বিমান দিয়ে। এখানেই শেষ নয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে মার্কিন সেনা নিরাপত্তা নিশ্চয়তা, প্রশিক্ষণ এবং প্রয়োজনে আঞ্চলিক সামরিক অভিযানে সহায়তা করার জন্য আমেরিকার সেনা আগ থেকেই মোতায়েন রয়েছে, যা সম্প্রতি আরো বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরমাণু কর্মসূচি বন্ধ না করলে প্রয়োজনে ইরানের উপর হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি সপ্তাহে এমন হুমকির পরই মূলত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। আর সত্যিই যদি তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হয়, তাহলে কি ইরানে হামলা চালাবে ট্রাম্প প্রশাসন? বিশ্লেষকরা বলছেন, অদ্ভুত খ্যাপাটে আচরণের জন্য আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে ইরানের সামরিক আগ্রাসন চালানো অসম্ভব কিছুই নয়। সেক্ষেত্রে বিশ্ব পরিস্থিতি কতটা নাজুক হবে তা ধারণা করা অসম্ভব কিছু নয়। এমন অবস্থায় কি করবে ইরান? তারা কি প্রস্তুত আমেরিকার সাথে যুদ্ধের জন্য? রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে আমেরিকার সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা ইরানের রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানও সাফ জানিয়ে দিয়েছে, চাপ দিয়ে দমানো যাবে না তাদের। এমন অবস্থায় তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কি হবে? সমাধান কি হবে যুদ্ধের ময়দানে, নাকি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনীতিক বৈঠকে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানকে দিতে হবে চরম মূল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, দরকার হলে নেওয়া হবে সামরিক পদক্ষেপ। অন্যদিকে ইরান জানিয়েছে, চাপ দিয়ে দমানো যাবে না তাদের। পশ্চিমাদের চোখ রাঙানি, কঠোর নিষেধাজ্ঞা আর বারংবার যুদ্ধের হুমকি দিয়েও তেহরানকে থামাতে পারছে না আমেরিকা। পারস্য উপসাগরের নিরপেক্ষ দেশ ওমানে দুই দেশের সাম্প্রতিক বৈঠকের জেরে কোন দিকে গড়াবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই মুহূর্তে প্রশ্ন একটাই, আলোচনার টেবিলে ঘনিয়ে ওঠা ছায়াযুদ্ধে জিতবে কে? কূটনৈতিক চাপে নতি স্বীকার করবে ইরান? তেহরানের শর্ত কি মানবে যুক্তরাষ্ট্র? সর্বোচ্চ চাপ, অর্থনৈতিক অবরোধের মতো নানা পদক্ষেপ সত্ত্বেও ইরান যে শুধু টিকে আছে এমন নয়, বরং দেশটি এখন আত্মপ্রকাশ করেছে পরমাণু প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের এক অনন্য শক্তি হিসেবে। তেহরানের এমন অবস্থানের পেছনে রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পশ্চিমা বিরোধী অনড় ভূমিকা। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত
স্টিভ উইটকফ ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইরানকে ছাড় দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন আক্রমণের হুমকি দেয়া অব্যাহত রাখলেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান খুঁজছে ওয়াশিংটন। তাদের দাবি, ইরানের শক্ত প্রতিরোধ ও মোক্ষম চালের কারণেই সুবিধা করে উঠতে পারছে না ট্রাম্প প্রশাসন। সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে না বসলেও মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে স্পষ্টভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি কড়া ভাষায় জানিয়েছেন, বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষকদের ইরান থেকে বের করে দেয়া হবে। পাশাপাশি অন্য কোথাও সরিয়ে ফেলা হবে ইউরেনিয়াম। দরকার হলে স্থগিত করা হবে সব ধরনের সহযোগিতা। শীর্ষ পর্যায়ের এই ইরানি নেতার দেয়া এমন বিবৃতি ইঙ্গিত দিচ্ছে কোনো কিছুতেই আর পিছু হটবে না ইরান। 2015 সালের দ্বিপক্ষীয় পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়ার পর নিজেদের পারমাণবিক ক্ষমতা বিস্তারে মনোযোগ দেয় তেহরান। এর ফলে আরব বিশ্ব যখন ব্যস্ত আমেরিকার তোষামদে, তখন পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে মুসলিম রাষ্ট্র ইরান। ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত ব্যর্থ হচ্ছে মার্কিন কূটনীতি। বিশ্লেষকরা বলছেন, ইরান আর এখন 2015 সালের ইরান নেই। তখন দেশটি ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত, কিন্তু বিকল্প পথ তৈরি, শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক ও নতুন নতুন মিত্রদের নিয়ে কৌশলী খেলোয়াড়ে পরিণত হয়েছে তেহরান। মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় B-2 বোমারু বিমান মোতায়েন এবং ইয়েমেনে চলমান হামলা, সবকিছু মিলিয়ে ওয়াশিংটনের আগ্রাসী অবস্থান স্পষ্ট। তবুও এসব সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা নিয়ে অপেক্ষায় আছে ইরান। ইরানের পরমাণু কর্মসূচির সমাপ্তি দেখতে চায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, কিন্তু ওমানের সাম্প্রতিক বৈঠক ঘিরে তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি ইরান। তেহরান বরাবরই দাবি করে আসছে, জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে চলমান তাদের পরমাণু কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। একের পর এক ভুল সিদ্ধান্তের পেছনে ছুটছে আমেরিকা, অথচ ইরান হয়ে উঠছে আঞ্চলিক রাজনীতির অন্যতম পরাশক্তি। মধ্যপ্রাচ্যের চলমান জটিলতা ওয়াশিংটন বুঝতে না পারলে ট্রাম্প পড়বেন নতুন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা আলোচনায় বসতে রাজি হওয়ায় নিজ দেশের কট্টরপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এসব আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে অস্ত্রহীন ও দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি কট্টরপন্থীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা আলোচনার ফাঁদে পা দিলে খামেনির পরিণতিও লিবিয়ার নেতা রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির মতো হতে পারে বলে সতর্ক করেছে কট্টরপন্থীরা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা আলোচনার নামে ইরানকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনোভাবেই এই ফাঁদে পা দেয়া যাবে না। এর মধ্য দিয়ে ইরানকে লিবিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে চায় পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার আগ মুহূর্তে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এই জোরালো সতর্কতা জানাচ্ছে ইরানের কট্টরপন্থীরা। শনিবার তেহরানের চলমান পরমাণু প্রকল্প নিয়ে ওমানে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ওয়াশিংটন এটিকে সরাসরি আলোচনা দাবি করলেও তেহরান বলছে এটি পরোক্ষ আলোচনা। ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে দ্রুত গতিতে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়াচ্ছে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। যদিও ইরান বলছে তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না। এরপরও তাদের পরমাণু কার্যক্রমের লাগাম টেনে ধরতে এই আলোচনার আয়োজন। পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হলে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে কঠোর সব নিষেধাজ্ঞা। আর সমঝোতায় না এলে দেশটিতে হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I think if the talks aren't successful with Iran, I think Iran is going to be in great danger. And I hate to say it, great danger, because they can't have a nuclear weapon. এ বাস্তবতায় চিরশত্রু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হওয়ায় কট্টরপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারা বলছে, ইরানের কিংবদন্তি কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যাকারী যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হতে পারে না। এসব তথ্য জানিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 2020 সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গুপ্ত হত্যার শিকার হন সোলেমানি।
কট্টরপন্থীরা চায় নিজেদের সুরক্ষার জন্যই দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করুক ইরান, তা না করে সমঝোতার নামে উল্টো পরমাণু কার্যক্রম সীমিত করার ঘোরতর বিরোধী তারা। কোনোভাবেই মার্কিনীদের সাথে সমঝোতা চুক্তিতে যাওয়া যাবে না, এটি তাদের অবস্থান। কট্টরপন্থীরা বলছে আলোচনার নামে যুক্তরাষ্ট্র ইরানকে অস্ত্রহীন ও সামরিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে। পশ্চিমাদের সাথে সমঝোতার ভিত্তিতেই 2003 সালে লিবিয়ার পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন দেশটির তৎকালীন রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফি। এরপর সেখানে ছড়িয়ে পড়ে ভয়াবহ গৃহযুদ্ধ, আর তারই জের ধরে 2011 সালে মার্কিনীদের মদতপুষ্ট বিদ্রোহীদের হাতে খুন হন গাদ্দাফি। সমঝোতার ফাঁদে ফেলে ইরানকেও একই পথে হাঁটাতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই ফাঁদে পা দেয়া হবে ঐতিহাসিক ভুল, এবং তাতে করে খামেনির পরিণতিও গাদ্দাফির মতো হতে পারে বলে কড়া সতর্কবার্তা দিচ্ছে কট্টরপন্থীরা। কট্টরপন্থীদের গণমাধ্যম রাজা নিউজের অভিমত সুপরিকল্পিতভাবেই ইরানের লিবিয়া মডেল কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ব্যাপারে অতি উৎসাহী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশেষ ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠকেও ইরানের লিবিয়া মডেল বাস্তবায়নের প্রতি সমর্থন দিতে দেখা যায় তাকে। But we're both united in the goal that Iran does not ever get nuclear weapons. If it can be done diplomatically in a full way, the way it was done in Libya, I think that would be a good thing. এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও টম কটনও ইরানের লিবিয়া মডেল বাস্তবায়নের আহ্বান জানিয়ে চলেছেন। সার্বিক বাস্তবতায় সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে এই ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে ইরানের কট্টরপন্থীরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় চলমান ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা মুসলিম বিশ্ব। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে লিবিয়া, ইয়েমেন, পাকিস্তান সহ বিশ্বের দেশে দেশে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজা ইসরায়েলের ভয়াবহ হামলা এখনো চলমান। পৃথিবী যেন গাজাবাসীর জন্য নরকে পরিণত হয়েছে। এদিকে গাজার হাসপাতাল ও ক্লিনিকগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধার কারণে অঞ্চলটিতে প্রায় সব ধরনের প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। في هذه المدينة وخرج العالم كله اليوم يندد بهذا الإجرام وينادي برفع الحصار عن غزة. এই নির্মমতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা জানিয়ে গত 11 এপ্রিল লিবিয়ার মিসরাতা শহরে বহু মানুষ বিক্ষোভে অংশ নেয়। এই সময় তারা গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। এদিন গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের পতাকা নাড়ান লিবিয়ার বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে কিছু প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল পবিত্র কোরআনের আয়াত। আহমেদ আলী উমাইমা নামে এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, গাজার জনগণের উপর যে নির্যাতন চলছে তা চরম অন্যায়। মানুষ অনাহারে ভুগছে, হত্যার শিকার হচ্ছে ও তাদেরকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবিক, আইনগত বা নৈতিক দিক থেকে কেউই তা মেনে নিতে পারে না। কোনো বিবেকবান মানুষই এই বর্বরতা সমর্থন করতে পারে না। এটি একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞ যা আমেরিকার সহযোগিতায় সংঘটিত হচ্ছে। এদিকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 50,800 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। बाकी जो अदारे हैं, यूएन है, उन सबको फौरी फैसला करना चाहिए। इसराइल की बर्बरियत को रोकने के लिए इक़दाम करने होंगे। এদিকে পাকিস্তানের দ্বিতীয় বড় শহর লাহোরের রাস্তায়ও গত 11 এপ্রিল হাজারো মানুষ জমায়েত হয়ে গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভের আয়োজন করে দেশটির অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। দলটি সারা দেশব্যাপী ইসরায়েলের বিরোধিতা ও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে প্রতিবাদের ডাক দেয়। পাশাপাশি ইসলামাবাদ, করাচি ও অন্যান্য শহরগুলোতেও ছোট পরিসরে প্রতিবাদ কর্মসূচি হতে দেখা গেছে। তবে লাহোরেই দেশের সর্ববৃহৎ সমাবেশটি হয়েছে।
গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর কারণে গাজা শহরের হাজার হাজার মানুষ তাদের একমাত্র বিশুদ্ধ পানির উৎস থেকে বঞ্চিত হয়েছে। গাজার পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের পানি সরবরাহকারী সংস্থা তাদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনীদের সমর্থন কমছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ এমন তথ্য দিচ্ছে। জরিপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। এছাড়া বেশিরভাগ মার্কিনী মনে করেন গাজার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন কমতে শুরু করেছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ছে আমেরিকানদের। এক জরিপে এবার সেই তথ্যই উঠে এলো। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলাকে কেন্দ্র করে দেশে দেশে ইসরায়েল ও নেতানিয়াহু বিরোধী মানুষের সংখ্যা বাড়ছে। জরিপ অনুযায়ী ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন 53% মার্কিন নাগরিক। 2022 সালে এই হার ছিল 43%। 24 মার্চ থেকে 30 মার্চের মধ্যে 3605 আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ এই জরিপে অংশ নেন। জরিপে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির 69% ভোটার। রিপাবলিকানদের মধ্যে এই হার 37%। মার্কিনীদের 69%ই ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি। জরিপে অংশ নেওয়া 52% জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তাদের কোনো ভরসা নেই। এমনকি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না বলেও মনে করছেন তারা। এদিকে গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে নতুন করে হত্যা করা হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে। জাতিসংঘ বলছে 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় শুধু নারী ও শিশুদের লক্ষ্য করে 36টি হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় অন্তত 1,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 1.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে সেই সংখ্যা 51,000 ছুঁই। যদিও গাজা মিডিয়া অফিসের প্রতিবেদন বলছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 60,000-এর বেশি হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউক্রেনে শান্তি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে দেখা করেন এই দুই নেতা। 4 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ইউক্রেন যুদ্ধের মীমাংসা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রুশ প্রশাসন। শুক্রবারের আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেছে রাশিয়া। এর আগে আলোচনা নিয়ে রাশিয়ার প্রতি হতাশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়াকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভয়াবহ এবং অর্থহীন যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ বন্ধের চুক্তি থেকে রাশিয়া সরে গেলে নিষেধাজ্ঞার পথে হাঁটবে মার্কিন প্রশাসন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।